হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এডুকেশনের উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। উত্তরপত্রটি দেখে নাও, তোমাদের কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে তোমরা বুঝতে পারবে এখান থেকে দেখে দেখে। এবার উত্তরগুলো আমি দিচ্ছি, তোমরা দেখে দেখে এবং কমেন্টে জানাবে আমাদের কয়টা ঠিক হয়েছে। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার, 2 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বার, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার, 4 নম্বর প্রশ্নের উত্তর হবে এ নাম্বার, 5 নম্বর প্রশ্নের উত্তর হবে থর্নডাইক, 6 নম্বর প্রশ্নের উত্তর হবে বুদ্ধির দ্বারা, 7 নম্বরের উত্তর হবে 5, 8 নম্বরের উত্তর হবে যোগফল, এটা সামেশন, এটা মানে যোগফল, 8 নম্বরের উত্তর হবে 13, সবগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করে দেবে, 13 হবে। পরের প্রশ্নের উত্তর হবে 45 নং ধারা, তারপর একটা উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, 12 নম্বর প্রশ্নের উত্তর হবে 1952, 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ডক্টর ডি.এস. কোঠারি, 14 নম্বর প্রশ্নের উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ? উত্তর হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্নের উত্তর হবে AICTE, এটা হবে সি নাম্বারটা। পরের প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হবে 1992। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে। ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়? উত্তর হবে 15ই মার্চ। পরের প্রশ্ন, শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়? উত্তর হবে দৃষ্টিহীন শিশুদের জন্য। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষা সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, ডেলর্স কমিশন গঠিত হয়? উত্তর 1986 সালে। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো? উত্তর হবে ROM। পরের প্রশ্ন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ? উত্তর হবে দূরদর্শন। এবার তোমরা এসিকিউগুলি দেখে নাও, এগুলি কিন্তু আমি একদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওটার মধ্যে কিন্তু সবগুলি দেওয়া ছিল, এবং এর আগেও আমি ব্যাসে সবগুলি করে দিয়েছি, এবং ওই ভিডিওতে সবগুলো প্রশ্নের দেখা উত্তর করা আছে, করে দিয়েছি। তোমরা দেখে দেখে এগুলি উত্তরগুলির সঙ্গে মিলিয়ে নিও। এমসিকিউগুলি কয়টা, কার কয়টা ঠিক হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমি সবগুলি উত্তর দিয়ে দিলাম, তোমরা দেখে দেখে উত্তরগুলি জানিও আমাকে। আর এগুলির উত্তর তো আমি এর আগে করিয়ে দিয়েছি এবং চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে সরাসরি দেখো সবগুলি কেমন পড়ছে। এবার বড় প্রশ্নগুলি, 4-এর প্রশ্নগুলি দেখো, এগুলি সবগুলি সাজেশনে দেওয়া ছিল, 100% দেখো এগুলি কেমন পড়ছে মানে। এবার 4-এর আগের প্রশ্নগুলি দেখো, এই দুটি হলো 4-এর প্রশ্ন, এগুলি কেমন পড়ছে। এবার এগুলি হলো 8-এর প্রশ্ন, আমি যেগুলি বলেছিলাম অঙ্ক সহ, দেখো সব প্রশ্ন তোমাদের কেমন পড়ছে, একটাও এদিক থেকে ওদিক হয়নি, অথবা সহ তোমাদের কেমন। এবার এখানে দেখো কারিগরি শিক্ষা, এই প্রশ্নটি বলা হয়েছিল কোঠারি কমিশনের সুপারিশ, মাধ্যমিক শিক্ষা এটা বলা হয়েছিল বিশ্ববিদ্যালয় সুপারিশ কমিশন, এটাও দেখো পরপর 3টা প্রশ্ন বলা আছে, 3টা প্রশ্ন তোমাদের বলা হয়েছিল এবং সরাসরি কমন পড়েছে। তাহলে এখান থেকে যা সাজেশন ছিল তার 100% তোমাদের কিন্তু কমন পড়েছে। এবার উত্তরগুলি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।